প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে দেওয়া আছে নিচের সেট থেকে উপর সেট নির্ণয় করো। এখানে এ ইকুয়াল দেওয়া আছে, এখানে 3টা উপাদান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে উপর সেট নির্ণয় করব? আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল আলফা বিটা তাহলে আমরা এখানে লিখতে পারি এ এর উপসেট সমূহ। প্রথমে আমরা একটা করে নেব। একটা করে নেওয়া শেষ, এরপরে আমরা দুইটা করে নেব। এরপরে 3টা করে নেব। শেষে হবে একটা ফাঁকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা যদি 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, 5 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, যদি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত হয়, তবে এ ইন্টু বি ইউনিয়ন সি এবং বি এরকম বেশ কতগুলো কম্পোনেন্ট দেওয়া আছে। তো আমরা প্রথমে যদি অঙ্কটা সমাধান করতে চাই, প্রথমে আমরা লিখব দেওয়া আছে 5 নম্বর দেওয়া আছে এ ইকুয়াল 2 3, বির মান দেওয়া আছে 4 5, সির মান দেওয়া আছে 5 6। তাহলে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমরা যদি 1 নম্বরটা খেয়াল করি, মূল রাশি যদি আমরা খেয়াল করি, দেওয়া আছে হচ্ছে এ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তাহলে আমরা রাশিটা উঠিয়ে নিই, রিকোয়ার এ ইন্টু বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমে বির মানটা বসিয়ে দিই। বির মান দেওয়া আছে 4 5, ইউনিয়ন সির মান দেওয়া আছে 5 6। ইউনিয়ন মানে হচ্ছে মিলামিল সবগুলো নিতে হবে। তাহলে আমরা নেব হচ্ছে 4 5 6। এখন আমরা মূল রাশি উঠাবো। অতএব এ ইন্টু বি ইউনিয়ন সি, এর মানটা যদি আমরা বসিয়ে দিই, এর মান হচ্ছে 2 3 ইন্টু বি ইউনিয়ন সির মান বের হয়েছে হচ্ছে 4
5 6। এখন যখন ইনটু আকারে এরকম দেওয়া থাকবে তখন আমাকে এটার সাথে এটা গুণন করতে হবে। কীভাবে করব? 2 দিয়ে প্রথম শুরু করব, 2 4 2 5 2 6, তাহলে 2 কাজ শেষ। এরপরে 3 4 3 5 3 6, তাহলে আমরা লিখতে পারি 2 4 2 5 2 6, সরি ফার্স্ট ব্র্যাকেট কমা, এরপরে 3 দ্বারা শুরু, 3 4 3 5 3 6, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে সেকেন্ড ব্র্যাকেট। এটাই হচ্ছে অ্যান্সার। এই একইভাবে আমরা বিটা যদি খেয়াল করি, প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি, প্রথমে আমরা রাশি উঠাবো, রাশি উঠিয়ে প্রথমে বি ইন্টারসেকশন সি এই মানটা আগে বের করে নেব, তারপর অতএব দিয়ে পুরো রাশি উঠিয়ে এর মান বসাবো, বি ইন্টারসেকশন সি এর মান বসিয়ে সেম একইভাবে করব, বি একইভাবে করব, সি একইভাবে করব, সেম একইভাবে আমরা এটা সমাধান করব। এখানে যদি আমরা 6 নাম্বারটা খেয়াল করি, 6 নাম্বার, যদি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত হয় তবে বের করো। সেম একই রকমভাবে এখানে দেওয়া আছে এ ইন্টু বি ইউনিয়ন সি, আবার এখানে দেওয়া আছে এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, সি নাম্বার দেওয়া আছে, ডি নাম্বার দেওয়া আছে, সেম একইভাবে আমরা 6 নাম্বারটা সেম একইভাবে আমরা সমাধান করব। এরপরে আমরা যদি 7 নাম্বারটা খেয়াল করি, নাম্বার 7 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে হচ্ছে যদি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত হয় তবে প্রমাণ করো যে এটাকে বলা হয় সাইমেট্রিক ডিফারেন্স, বা এটাকে আমরা ডেল্টা হিসেবে বলতে পারি, এ ডেল্টা বি ইকুয়াল বি ডেল্টা এ। এইটা করলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে 7 নাম্বার, প্রথম আমরা লিখব, দেওয়া আছে a equal 1 2 3 a, b equal 3 4 5, এটা দেওয়া আছে। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড অংশ করব, লেফট সাইড। তো লেফট সাইড যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, এখানে দেওয়া আছে এ ডেল্টা বি। আমরা যদি ডেল্টাকে ভাঙি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি, মাঝখানে হবে ইউনিয়ন বি মাইনাস এ। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে 1 2 3 এ মাইনাস বির মানটা যদি আমরা বসাই 3 4 5 ইউনিয়ন বির মান 3 4 5 মাইনাস এর মান 1 2 3 এ সেকেন্ড ব্র্যাকেট। এখন যদি আমরা এই সেটের উপাদান থেকে এগুলো বাদ দেব, তাহলে এখানে যে উপাদান এখানে থাকবে সেগুলো বাদ যাবে। তাহলে 3 আছে, 3 বাদ যাবে, শুধু 3 বাদ যাবে। 4 এখানে আছে কিন্তু এখানে নয়, 5 আছে এখানে 5 নেই, তাহলে 1 2 এ থাকে এখানে, ইউনিয়ন এই উপাদানগুলো এখান থেকে বাদ যাবে,
তাহলে 3 আছে, 3 বাদ যাবে, 1 নাই, 2 নাই, এও নাই। তাহলে 3 বাদ দিলে এখানে থাকে 4, 5, 4 আর 5 থাকে। তাহলে আমরা ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সবগুলো নিতে হবে। তাহলে 1, 2, 4, 5 এটা বের হলো আমার লেফট সাইড। এখন যদি আমরা রাইট সাইড অংশ করি, রাইট হ্যান্ড সাইড বি ডেল্টা এ, তাহলে বি থেকে মাইনাস হবে এ, মাঝখানে ইউনিয়ন এ মাইনাস বি। এখন যদি আমি বির মানটা বসিয়ে দিই, বির মান দেওয়া আছে 3, 4, 5, 3, 4, 5 মাইনাস এর মান দেওয়া আছে 1, 2, 3 এ ইউনিয়ন এর মান দেওয়া আছে হচ্ছে 1, 2, 3 এ মাইনাস বির মান দেওয়া আছে 3, 4, 5 সেকেন্ড ভাগে। এখন যদি আমরা এই সেটের উপাদানগুলো এখান থেকে বাদ দেই, এই সেটের উপাদান এখানে আছে হচ্ছে 3, তাহলে 3 বাদ যাবে, শুধু 3 বাদ গেলে এখানে থাকে 4, 5 ইউনিয়ন এই সেটের উপাদান এখান থেকে বাদ যাবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, শুধু 3 বাদ যাবে, তাহলে এখানে থাকে 1, 2 এ। তো আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সবগুলো নিতে হবে। তাহলে এখানে আমরা নিতে পারি 1, 2, 4, 5 এ। লেফট সাইডও বের হচ্ছে 1, 2, 4, 5 এ, আর রাইট সাইডও বের হলো হচ্ছে কত, রাইট সাইডও বের হলো 1, 2, 4, 5 এ। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এক প্রমাণ করতে বলছে যেহেতু লিখতে পারি আমরা প্রুভড, PROVED প্রুভড। আমরা যদি 8 নম্বর অঙ্কটা খেয়াল করি, এখানে লেখা আছে A ইকুয়াল এত, B ইকুয়াল এত, কম্পিউট দ্য সাইমেট্রিক ডিফারেন্স অফ সেট A অ্যান্ড B। সাইমেট্রিক ডিফারেন্স মানে A এবং B এর মাঝখানে ডেল্টা হবে, A ডেল্টা B, এইটা নির্ণয় করতে হবে। সেম আমরা 7 নম্বর যেভাবে করলাম সেম একইভাবে করব, আমরা একইভাবে আমরা সমাধান করব। A ডেল্টা B যদি আমরা লিখি, এটাকে আমরা এইভাবে করব, A মাইনাস বি মাঝখানে ইউনিয়ন হবে B মাইনাস A। 7 নম্বর যেভাবে করলাম একইভাবে আমরা এটা সমাধান করব। 8 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যদি A ইকুয়াল এত, B ইকুয়াল এত, C ইকুয়াল এত, A ইউনিয়ন B ইন্টু C, এইভাবে দুইটা কম্পোনেন্ট দেওয়া আছে, রোমান 1 আর রোমান 2 দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ওইদিকে আমরা যে 6 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দেখে আসছি, সেম একইভাবে আমরা 9 নম্বর অঙ্কটা সেম একইভাবে সমাধান করার চেষ্টা করব। এরপরে যদি আমরা 10 নম্বর অঙ্কটা দেখি, 10 নম্বর এখানে দেওয়া আছে A ইকুয়াল এত, B ইকুয়াল এত, C ইকুয়াল এত, D ইকুয়াল এত, তবে দেখাও যে A ইন্টু B ইন্টারসেকশন S ইন্টু T, এইটা ইকুয়াল এই পাশে দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। তা আমরা সেম 8, 9 নম্বর যেভাবে করব সেম একইভাবে আমরা 10 নম্বরটা সমাধান করব।